হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা টেলিগ্রাম অবশ্যই জয়েন করে নেবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিওর পিন কমেন্টে দিয়ে রেখেছি। মনে করো আজকে যে তোমাদের ভিডিওর টপিকটা সেটা হচ্ছে যে সিপিআইএম ভার্সেস দ্য স্টেটের যে কেসটা, সেই রিলেটেড কী আপডেট। আর একটা জিনিস হচ্ছে, আমি কিছু তোমাকে জিনিস ডিটেলস বলবো, সেটা তুমি ভালো ভিডিওটা পুরোটা শুনবে। দেখো সেই ডিটেলস হয়ে আমি যদি তোমার জাস্ট ওয়েবসাইটে আমি সমস্ত দিয়ে জাস্ট এখানে চেক করলাম। এই দেখো কেসটা এখানে দেওয়া আছে, অনারেবল জাস্টিস সুজয় পাল, ঠিক আছে, তপব্রত চক্রবর্তী, সিপিআইএমএল। এবার এখানে দেখো, এখানে আগের দিন এইটা ছিল, আজকে দেখো 19 সাথে এইটা দিয়ে দিয়েছি। যদি ভিউ করি, ভিউ করলে এটা আসবে। তো এটা এখানে কী দেওয়া আছে দেখো, ইন দ্য ভিউ অফ দেয়ার ফর দ্য লিস্ট অফ দ্য প্রেজেন্ট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনস পিটিশন ফর ফার্দার কনসিডারেশন ইন দ্য ডেইলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ 27 জুলাই 2027। তো মনে রাখো এখানে আর কিছু আপডেট নেই, তো তোমাকে আবার 27 তারিখের জন্য ওয়েট করতে হবে। দেখো যখন প্রথম এই কেসটা হয়েছিল না, তখন আমি তার যখন টেলিগ্রাম আমি খুলেছিলাম, টেলিগ্রামে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এই সমস্ত কেসে কিচ্ছু লাভ হবে না, কোনো লাভ নেই এসব, তোমাদের জাস্ট টাইম ওয়েস্ট হবে, আসলে কিছু হয় না। কারণ সবাই জানে কিছুই হয় না, লেট লেট করে করে অনেক দিন পিছিয়ে দেয়। এবার আমাকে তোমরা মনে করো তোমরা কিছুজন আমাকে জিনিস পাঠিয়েছো, আর সেখানে আমি দেখছি যে সেখানে কিছু ইউটিউব চ্যানেলে এটা বলছে। আর এইটা ছাড়াও তোমার এই এসসি এসটি নিয়ে তো আর তো কিছু কোনো জায়গায় কিছু হচ্ছে না, এখানেও কিছু নেই। হ্যাঁ, তোমাকে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে, তোমরা অনেকে আমাকে এটা কমেন্ট করেছো যে কোন একটা আছে ইউটিউব চ্যানেল আছে, সে এবার বলছে যে হোয়াটসঅ্যাপে জয়েন করো। দেখো আমি তোমাকে আগেও বারবার বলেছি, এখনও বারবার বলছি, তোমাদের যে ডাউট ছিল, তোমরা যে রিপ্লাই কোয়েশ্চেন করেছো, আমি তার অ্যান্সার এখানে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা যে বলছো না যে বারবার ধরে যে সেই ইউটিউব চ্যানেল বলছে যে একটা হোয়াটসঅ্যাপ বানিয়েছে সে, এবং সেইখানে যেতে হবে, যাওয়ার পরে একটা কেস হবে। তো প্রথমে আমি তোমাকে যখন আগে যেটা বলেছি, আমি এখনও সেই জিনিসটা তোমাকে বারণ করব যে নিজে থেকে তুমি কোথাও যাবে না। আর তুমি যখন হোয়াটসঅ্যাপে যাবে, তোমার কিন্তু ফোন নাম্বার, তোমার নিজের নাম, সমস্ত কিছু চলে আসবে। দেখো এবার যদি কেস আরও স্ট্রং হবে, তোমার দরকার কি আছে তোমার কেস স্ট্রং করার? কিছু দরকার নেই। কারণ যদি কেউ না আসে স্টেটের এগেনস্টে, মানে স্টেটের পক্ষ থেকে, তাহলে কিছুই হবে না। তুমি ভেবে রাখো এইরকমই পিছোতে থাকবে, কিছুই হবে না, এরকমই বিষয়। তা তুমি যদি ভাবো তুমি তোমার নিজের কাস্ট সার্টিফিকেট দিয়ে, তুমি তোমার নিজের ডিটেলস দিয়ে, ফোন নাম্বার দিয়ে তোমার কেসটা আরও স্ট্রং হবে, তাতে কিচ্ছু হবে না। তুমি নিজের নিজের রিস্কে, তুমি লাইফকে রিস্কে নিয়ে আসবে, তোমার যে কাজ, তোমার পরীক্ষা, তুমি রিস্কে আনবে। এবার তোমার যদি করণীয় সেটা হয়, সেটা তুমি করো। কারণ আমি তোমাকে বারবার বারণ করছি এগুলো কিছু করবে না। না এমন জায়গায় জয়েন করবে যেখানে তোমার আইডেন্টিটি রিভিল হয়ে যাচ্ছে, তোমার ফোন নাম্বার রিভিল হয়, তোমার নাম রিভিল হয়। এবং তুমি এমনকি, আমি চ্যানেলেও লিখে রেখেছি, টেলিগ্রামে আমি লিখে রেখেছি যে কখনও তুমি কোনো তোমার নিজের ডিটেল, সেটা কিন্তু তুমি তোমার নিজের ডিটেল কিন্তু তুমি কাউকে শেয়ার করবে না। কারণ যেটা কিন্তু তোমার জন্য বিপজ্জনক। কারণ তুমি কেন তোমার নিজের ডিটেল, তোমার সাবকাস্ট, তোমার নাম, তোমার নিজের ছবি দেবে, কেন লোককে শেয়ার করবে? যদি মনে করো কেউ তোমার ডিটেল নিয়ে ভিডিও বানিয়ে দিল, আমার কাছে তো তোমাদের প্রচুর ডিটেল আছে, যদি আমি এসব কোনো দিন কাজ করবো না, কিন্তু যদি অন্য কেউ তোমার ডিটেল নিয়ে ভিডিও বানিয়ে দেয়, তুমি তার কিছু করতেই পারবে না। এবং মনে করো সেই ভিডিওটা ভাইরাল হলো, তো তোমার সকল এলাকা সবাই তোমার কাস্ট রিলেটেড জেনে যাবে। তো কেন তুমি এই জিনিসটা করবে? আর তোমার ডিটেল যদি তুমি দিতে হয়, তুমি যদি চাইছো যে তোমার ডিটেল দিলে যে কেস স্ট্রং হবে, এরকম কিছু ব্যাপার নয়। দেখো এই সিপিআইএমএল কিন্তু তোমাদের থেকে অনেক পুরনো একটা এবং ওদের কাছে যথেষ্ট পাওয়ার আছে। ওদের যদি কেস পিছিয়ে দেওয়া হয়, তো তোমার তোমার যুক্ত হয়ে কোনো মানেই থাকে না। তুমি কেন তোমার লাইফকে রিস্ক নিতে যাবে? কোনো দরকার নেই, এক নম্বর। দু নম্বর হচ্ছে, তোমরা অনেকে লিখছো যে যেই যে নোটিশগুলো আসছে, যাওয়া উচিত কি যাওয়া উচিত। দেখো তুমি যে পরীক্ষায় দাও, নেট দাও, যেই দাও, তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন থাকুক, যাই থাকুক, যদি তোমাকে তোমার এসডিও অফিস থেকে, বিডিও অফিস থেকে, যাই থেকে হোক, তোমাকে যদি না ডাকে, তখন তুমি কোথাও যাবে না। এটার বলার আমি তোমাকে বারবারই বলছি, তোমাকে যতক্ষণ না না ডাকবে, তুমি কোথাও, তোমার নাম আসুক কোথায় না আসুক সেটা সেকেন্ডারি কথা। তোমাকে ওদের দায়িত্ব তোমাকে দেখা, তোমার দায়িত্ব নয় ওদের কাছে যাওয়া। কারণ তুমি কিন্তু রিয়েল, তোমার দায়িত্ব না। ওদের দরকার যদি হয় যে ভেরিফিকেশান করবে সত্যি কি মিথ্যে, তখন ওরা তোমাকে ডাকবে। তোমার নিজে থেকে কেন যাওয়ার এত উদ্দেশ্য, আমি ব্যাপারটা আজও অবধি বুঝতে পারছি না। হ্যাঁ, এবার বলতে পারো যাদের ওবিসি এনসিএলের ব্যাপার, হ্যাঁ তাদেরকে যেতে হবেই, তাদেরকে যেতে হবে, সেটা তো কোনো ব্যাপার নয়। কারণ এনসিএল তো মাস্ট, সেটার জন্য সেন্ট্রালের জন্য যেতে হবে। কিন্তু এছাড়া তোমাদের কাউকে যাওয়ার দরকার নেই, সে তুমি যে পরীক্ষায় দাও। তো
তোমার যেরকম নর্মাল প্রসেস হচ্ছে সেরকম নর্মাল প্রসেস হবে। আর এই যে বিভিন্ন রকম ইউটিউবে টেলিগ্রামে যে বিভিন্ন রকম টেলিগ্রাম বলছি ইউটিউবে ফেসবুকে যে বিভিন্ন রকম লিস্ট দিচ্ছে, মনে করো একজনের পুরো মানে কতজনের প্রায় 100 150 200 জনের লিস্ট দিয়ে দিল। লিস্ট দিয়ে বলছে লিস্টের মাথায় যদিও কিছু হেডিং লেখা নেই, লিস্টটা দিয়ে দিল। এবার তোমার ভাবছে লিস্টটা, আরে ভাই লিস্ট যখন বেড়েছে লিস্টটা কোনো কোনো একটা মানুষের লিস্ট আছে, তার তার কাস্ট আছে, এগুলো এই ডেটাগুলো পাওয়া তো খুব একটা বিশাল বড় ব্যাপার না। এবার এই ডেটাগুলো নিয়ে কেউ তোমাদের কাছে ছড়িয়ে দিল, এবার তোমরা ভাবছো এগুলো যেতে বলেছে, আরে এরকম হয় না। তুমি কোনো দিন এরকম হবে কি যে সে তোমার লিস্টকে পাবলিকলি শেয়ার করে দেবে কোনো রকম কারণ নেই, এরকম হয় না, কোনো দিন এরকম হয় না। এই জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখো, কারণ সবাই জানে যে এখানে একটা সেফটি ব্যাপার থাকে। এরকম কি সরকার কোনোদিন এসব করে না। এসব যারা ফেসবুকে ম্যাক্সিমাম যে ভিডিওগুলো আমি পাচ্ছি, ওরা 1-2টো চ্যানেল এইগুলো করবে, ওর কাজকর্ম নেই, সারাদিন ধরে এইসবই করে যাবে। তো তুমি নিজেকে এই সমস্ত ভিডিও দেখে নিজেকে কিছু করবে না। তুমি তোমার নিজের কাজ হচ্ছে নিজেকে শান্ত রাখা, আর যদি তোমাকে ডাকে তাহলে তুমি যাবে। এবার তোমার ডকুমেন্টসের মাধ্যমে কী রাখা উচিত, এবার দেখো আমাকে 2-1জন তোমরা লিখেছো আমি তোমাদের সবসময় বাধা দিচ্ছি যাওয়ার থেকে। হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে বাধা দিচ্ছি কোনো জায়গায় যাওয়ার থেকে। এর বড় কারণ হচ্ছে তোমাকে যখন ডাকিনি তুমি নিজে থেকে কী কারণে যাবে, তাই না? তোমার অত ভয়ের তো ব্যাপার নেই, তোমাকে তো ডাকবে তারপর তুমি যাবে। তুমি যদি আগে যাও বা পরে যাও ব্যাপার সেমই থাকবে। এবার প্রথম কথা, যখন তোমাকে ডাকবে তুমি কি নিয়ে যাবে সেটা আমি প্রতিবারেই অলরেডি বলে দিচ্ছি। তুমি এই ডকুমেন্টসগুলো তুমি রেডি রাখো, এই ডকুমেন্টসগুলোই তোমাকে নিয়ে যেতে হবে। আমি তোমাকে আগের এই ভিডিওটাতে অবশ্যই বলে দিয়েছি তোমাকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেইগুলো তুমি জাস্ট রেডি রাখো, আর তোমার কিচ্ছু করণীয় নয়, ঠিক আছে? আর এই কারণে আমি তোমাকে বারবার বারণ করছি যে যদি তোমার মানে তোমাকে যদি নোটিশ না পাঠায় তুমি একদম যাবে না। তো তোমাদের মধ্যে একজন আমাকে একটা মেসেজ মানে কমেন্ট করেছে, সেটা আমি তোমাকে রিপ্লাই দিয়ে দিচ্ছি এখানেই। বলেছে কি বলছে, যদি ধরুন নোটিশ টাঙালো এবং নোটিশ টাঙালো যে এবং সবাইকে এই ডক্স নিয়ে যেতে হবে, হাইপোথেটিক্যালি ধরুন টাঙালো এবং সবাই গেল রিভেরিফিকেশন করতে, আমি ধরুন গেলাম না, ক্যান দে ক্যান্সেল মাই সার্টিফিকেট জাস্ট বিকজ আই ভলেন্টারিলি ডিড নট ওয়েন্ট দেয়ার। নোটিশ বাড়িতে বাই পোস্ট করলো এবং তো অবশ্যই যাবো, বাট নিজে থেকে লাইনে দাঁড়িয়ে রিভেরিফিকেশন না করলে কি ক্যান্সেল হবে? দেখো প্রথম কথা বলছি, এই রিভেরিফিকেশন ব্যাপারটা তোমার ক্ষেত্রে হচ্ছে না, এটা হচ্ছে 1.69 কোটি। আর 1.69 কোটি মানে হচ্ছে তোমার 169 লাখ, ঠিক আছে? ভাবো ভালো করে, 169 লক্ষ, 1 লক্ষ মানে কত হয়? এবার 169 দিয়ে তুমি গুণ করো, মানে ম্যাসিভ নাম্বার। এবার যদি এই জাস্ট নোটিশ দেখে লোক যদি ছুটতে থাকে লাইনে, তাহলে প্রথম কথা এই জিনিসটা কোনো সিস্টেমেটিক ওয়েতে আর হবে না। আর যখন সিস্টেমেটিক ওয়েতে হবে না তখন খুব দ্রুত হবে, মানে কিছু চেক তো হবেই না, খুব দ্রুত জিনিসটা হয়ে বেরিয়ে যাবে। এবার মনে করো ম্যাক্সিমাম তোমরা যারা আছো, তোমরা যারা স্কুল বলছি কলেজে পড়ছো, যারা চাকরির জন্য আছো, তারা অনেকেই আছো যারা স্টেটের বাইরে থাকছো, আবার অনেকেই আছো তোমরা কলেজে পড়ছো। আবার যারা দেখো স্টেটের বাইরে যারা আছো তাদের এখানে আসা, ওয়েস্ট বেঙ্গলে আসা অত সহজ নয়। আবার যারা কলেজে পড়ছি, কলেজ থেকে তোমাকে তোমার ডকুমেন্টস দেবে না, কারণ কলেজে সব ডকুমেন্টস জমা থাকে, কলেজে ডকুমেন্টস দেবে না, ঠিক আছে? এবার তুমি যদি না যেতে পারো তুমি কি করবে, এখানে কিন্তু সবসময় ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার ইমেল, কারণ তুমি ইমেল পাঠাচ্ছ কিনা সেটা কিন্তু ভীষণ বড় একটা ফ্যাক্টর। এখানে তুমি মুখে বললে তুমি গেলে না, তুমি কাকে মুখে বলবে যে আমি যাব না? তুমি তখন কী করবে, মনে করো তোমাকে দিয়েছে তোমাকে কালকে যেতে হলে, তুমি সেটা নোটিশটাও পেয়ে গেলে, কিন্তু তোমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তখন তুমি জাস্ট একটা ইমেল করে দেবে, ওদের যে ইমেল আইডি আছে, মানে তুমি যে এসডিওতে থাকো মানে আন্ডারে, সেখানের ওদের বা বিডিও যে আন্ডারে আছে, তুমি জাস্ট ওদের ইমেলে একটা কারণ বলে দেবে যে স্যার আমি এই নোটিশটা পেয়েছি এবং আমি এই পার্টিকুলার কারণের জন্য আমি যেতে পারছি না, যে আমি বাইরে থাকি, স্টেটে থাকি, আমার আসতে সময় লাগবে, যেতে পারছি না। তো তোমার কাছে একটা ভ্যালিড প্রুফ থাকলো যে তুমি পাঠিয়েছো, তুমি ওদের সঙ্গে কমিউনিকেট করেছো, ঠিক আছে? এরমভাবে হবে। আর তুমি যদি না যেতে পারো তোমার ক্যান্সেল করে দেবে, এরকম কোনো ব্যাপার নয়, কারণ এই ব্যাপারগুলো একদিনের তো ব্যাপার নয়। যতই মানে এটা বলা হোক সেটা কিন্তু করা অত সহজ না, আর একদিনে কাউকে কিছু করবে না, মিনিমাম তোমাকে 1 মাস একজনের যদি গন্ডগোল থাকে টাইম থাকবেই, ঠিক আছে? নেক্সট হচ্ছে অনেকে তো এরকম থাকে যারা জব করে, ঠিক আছে আমি এর অ্যান্সারটা দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আমি নিজের জেঠুর ছেলের কাস্ট সার্টিফিকেট দিয়ে বানিয়েছিলাম, যেহেতু দাদারটা 1997 আর আমি পোস্ট 2011, বাট নট ইন দুয়ারে সরকার। যেহেতু দাদার কাস্ট আধার ভোট সব জেরক্স আছে, আর লিঙ্কেজ সাইন চেয়ারম্যানও, লিঙ্কেজ সাইন বাই চেয়ারম্যান আছে, লিঙ্কেজের সমস্ত লোকের ডেথ সার্টিফিকেট জেরক্স, ঠিক আছে? এটা তো ভালো কথা। তুমি ডকুমেন্টসের মধ্যে এই যে ডকুমেন্টসগুলো তুমি রেখেছো অ্যাজ প্ল্যান বি তোমার কাছে সব রেখে দেবে। যেহেতু দাদার কাস্ট সার্টিফিকেট আধার সব আছে, ঠিক আছে, কিন্তু দাদার তার অরিজিনাল কাস্ট সার্টিফিকেট দিতে চাইছে না, দেখো এটা খুব
নর্মাল ব্যাপার যে তোমার বাড়ির লোকই তোমার দিতে চাইবে না, কারণ সে দেবে কেন, সেও তো সে চাইবে, সে কেন রিস্কে পড়বে, ঠিক আছে, সে দিতে চাইবে না। একদিনের জন্যও না, বলছে হারিয়ে গেছে, মেবি জমি জমা নিয়ে রাখ, তাই ঠিক আছে, এটা এটা তো খুব বেসিক জিনিস। দেখো এই ক্ষেত্রে তুমি কি, এই ক্ষেত্রে কী করা যায় বলো তো, যখন তুমি এসডি বা বিডিও অফিসে যাবে, তুমি তখন এই কথাটা বলবে যে আমাকে সে দিতে চাইছে না, তো আমি কি করে প্রমাণ করব। তখন সে হয়তো বলতে পারে যে মানে সে কোনো একটা নির্দেশ দেবে, যে কারণ সরকার যদি নির্দেশ কারোর বাড়িতে দেয় তাহলে সেটাকে তাকে যেতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি ওটা নিয়ে চিন্তা করো না, যদি এরকম কোনো কড়াকড়ি ব্যাপার থাকে তাহলে তুমি কিন্তু জেনারেলি এইগুলো সমস্ত পেয়ে যাবে, ডকুমেন্টসগুলো পেয়ে যাবে, কারণ সরকার যদি আদেশ দেয় তো সেটাকে দিতে হবে, এটা নিয়ে ভাববার বিষয় না। আর নেক্সট কী বলেছ, আর আমি যদি জেরক্সটা প্রডিউস করি তাহলে কি কাজ চলবে, কারণ অ্যাজ অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার যখন করেছিলাম ওরা জেরক্সই চেয়েছিল, আই ওয়াজ মাইনর দেন, আর এফিডেভিটটা বাবা অরিজিনাল দিয়ে দিয়েছিল। হ্যাঁ এটা তো ঠিক, তোমার যা ডকুমেন্ট আছে তুমি নিয়ে, তোমার যদি জেরক্স কপি থাকে তুমি নিয়ে যাবে, কারণ অরিজিনাল তো এরমভাবে নেওয়া সম্ভব না, এটা খুব বেসিক ব্যাপার। ঠিক আছে, তাহলে তোমার কি কোয়েশ্চেন, মানে তোমাকে নিজে থেকে তুমি কিছু করো না, তুমি জাস্ট তোমার এই ডকুমেন্টগুলো রেডি করে রাখো, তোমার যে ডকুমেন্টই আছে তুমি সেই ডকুমেন্টটাই রেডি করে রাখো, আর তোমাকে এইসব নিয়ে কিছুই ভাবতে হবে না যে কী হবে না হবে, যা হবে দেখা যাবে। আর যদি তোমার এই রিলেটেড কোনো ডাউট থাকে তুমি জিজ্ঞাসা, যদিও তোমার ডাউট থাকবে না, আমি অলরেডি সব ক্লিয়ার করে দিলাম, যদি তোমাকে ডাকে তুমি তখন যাবে। আর তোমাদের যে পুরনো যে দলিল আছে 1993, 1950, 1970 যেটাই আছে তুমি সেটা নিয়ে যাবে। এবার তোমার যদি না থাকে তুমি তো নিয়ে যেতে পারবে না, তাই বলে সে তোমার ক্যান্সেল হবে এরকমও কোনো ব্যাপার নয়। সুতরাং এই সমস্ত নিউজগুলো থেকে একদম দূরে থাকো। আর কোনো ইন ফিউচার আপডেট যদি আসে আমি তোমাকে অবশ্যই জানিয়ে দেবো, তোমাকে তো দুশ্চিন্তা করতে হবে না, কোনো আপডেট থাকলে আমি অবশ্যই জানিয়ে দেবো। তো ভিডিওটা ছিল এতটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।